হ্যালো এভরিওয়ান, আমি প্রদীপ্তা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। বছরের শুরুটাই হয়েছে বান্ধবীর বিয়ের নেমন্তন্ন দিয়ে। রচনার বিয়ের মেহেন্দির অনুষ্ঠান আজকে। আজকের বারটা এখানে বৃহস্পতিবার 23 তারিখ, 24শে জানুয়ারি ওর বিয়ে। আর আমরা মেহেন্দিতে তো যাবই। সন্ধ্যাবেলা একটু ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুম থেকে উঠেই আমি ভিডিওটা শুরু করেছি। মেহেন্দিতে বেশি সাজগোজ করার প্ল্যান ছিল না, একটা স্লিভলেস টপ পরেছি। যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল তাই জ্যাকেট পরতে হয়েছে। আমি গোটা মেহেন্দি বাড়িতে জ্যাকেট পরেই কাটিয়েছি। ভেবেছিলাম 8টার মধ্যে বেরিয়ে যাব, তারপর জানতে পারলাম ম্যাডাম মেহেন্দি পড়তেই বসেছেন 8টার সময়, তাই আমরা একটু লেট করেই বেরোলাম। রাত 9টা বাজছিল, একটু বেশি লেট হয়ে গেছে। তো যাই হোক, রেডি সেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। আমাদের এক বান্ধবী চলে এসেছে, রাখি, ওইদিকে সৌমিতাও চলে এসেছে। আমরা টোটো করে চলে যাচ্ছি এখন রচনার বাড়ির দিকে। অনেক রাত হয়ে গেছে বলে টোটো করে যাচ্ছি, না হলে রচনার বাড়ি কিন্তু আমাদের বাড়ির একদম কাছে, আমরা হেঁটেই যেতাম। তারপর দেখছি ম্যাডাম ওইদিকে মেহেন্দি পড়তেই বসেছে 8টার সময়। তো আমরা ভাবলাম না, ঠিক টাইমে এসেছি আমরা। তবে আমার বাড়িতে একটু চাপ ছিল, বলেই দিয়েছিল 10টার মধ্যে বাড়ি চলে আসতে। তো ওইটার জন্য ব্লগটা একটু মেসি হয়ে গেছে আজকেও, তাই লাস্টেই তোমরা বুঝতে পারবে। আর দেখো, ভীষণ কিউট লাগছে, প্রচণ্ড মানে আনন্দ করতে পছন্দ করে এই মেয়েটা। আর দেখো কি কিউট লাগছে ওকে দেখতে, কিউটেস্ট ব্রাইড এভার। আর এদিকে এলসা সবার সাথে বসে আছে, দেখেই মনে হচ্ছে অনেক দুঃখ পাচ্ছে দিদির বিয়ে, দিদি চলে যাবে কালকে। এরা তো সবই আগে থেকেই বুঝতে পারে, তাই না? ও খুব সুন্দর ভালো ইউটিউব ভিডিও করে, ও চ্যানেলের নাম লিভ উইথ মাম্পি। ও ভেবেছিল ওর বিয়ের ভ্লগ করবে, কিন্তু এটা হয় না। নিজের বিয়েতে নানান রকম ব্যস্ততার মধ্যে কি করে হয় বলো? তো ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কী রে, কেমন লাগছে? ও বলছে আর যাই কর ভাই, অনুষ্ঠান করে বিয়ে করিস না। এটা আমাদের প্রত্যেকটা বান্ধবী বলেছে। আর এদিকে আমরা হ্যাংলা জুটি চলে এসেছি খাবার জন্য। আমরা একটু মিষ্টি খেতে খেতে একটু নাটক করছিলাম, মানে আমরা করি না, আমাদেরকে কেউ যদি মিষ্টি অফার করে বা খাবার অফার করে, আমরা প্রথমে দেখে না দেখার ভান করি, তারপর বলি আরে কাকিমা এইসবের কী দরকার ছিল আবার, এইসব বলার পরে তারপরে গিয়ে খাবারটা আমরা খাই। তো যাই হোক, এইদিকে আমি আর মাহি বসে গল্প করছিলাম। আমাদের একটু মান অভিমানের পালা চলছিল, ওইসব পালা পর্ব মিটে গেছে। আর এদিকে রচনার মেহেন্দি তখনও কমপ্লিট হয়নি, ও তো 8টার সময় বসেছে, ওর তো কমপ্লিট হতে দেরি হবে। আর ওর বোন একদিকের হাতে মেহেন্দি পড়াচ্ছিল, আর এইদিকে রাখিও মেহেন্দি পড়াচ্ছিল, না হলে তো অনেক লেট হয়ে যাবে। আর মেহেন্দির দিনে আমি বা বাদ যাই কেন, আমাকে ধরে মেহেন্দি পরিয়ে দিয়েছে। এই মেহেন্দিটা রাখি পড়াচ্ছিল আমাকে, দেখেছো? এইরকমই তাড়াতাড়ি মেহেন্দি পড়ায়। আর তবে ব্রাইডাল মেহেন্দি পড়ালে একটু সেক্ষেত্রে সময় লাগবে, যত্ন সহকারে ধরে ধরে মেহেন্দি পড়াতে। তবে আমি তো বাচ্চার জন্য আমি মেহেন্দি পড়ি। এর পরের মুহূর্ত থেকে আমার বাড়ি থেকে ফোন আসে, ঠিক এই মোমেন্টটার পর। এবার আমি জানি রচনার মেহেন্দি, আনন্দ করব, হই হুল্লোড় করবো। ওকে যদি বলি এই বাড়ি থেকে ফোন আসছে, আমাকে বাড়ি যেতে হবে, ও খুবই রাগ করবে। আমি অনেকক্ষণ ছিলাম এখানে, ওদের নাচানাচি দেখছিলাম, ভিডিও করছিলাম। তারপরে আমি বাড়ি চলে গেছিলাম। আর সেভাবে কোনো ভিডিও করতে পারিনি। ওর বিয়ে অ্যাটেন্ড করেছি, তবে অবশ্য বিয়ে রাত্রেবেলাতেই গেছিলাম। তো যাই হোক, সেইগুলো ভিডিও করে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের কয়েকটা ফটো, ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি রচনার বিয়ের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।